এই যে কষ্ট করে রাত্রি জেগে ভক্তের আসনে, ধুলার আসনে সাধুগুরু বৈষ্ণবের মাঝে বসে বসে আপনারা কীর্তনটা শুনছেন, এতে পরমার্থ ধন, পরমার্থিক ধন জীবনে পাওয়া যায়। হ্যাঁ, এই ভজনের নাম হলো ত্যাগ ভজন। এই ত্যাগের বিনিময়ে কষ্ট করে কি দায়? অনেকেই তো ঘুম পাচ্ছেন, ঘুমালেই পারতেন বাড়িতে, কিন্তু ঘুম না পেলে আপনারা এই ভক্তের মাঝে নববৃন্দাবন ধাম, এটা তো নববৃন্দাবন ধাম হয়েছে। অধিবাস শুরু হয়েছে যখন থেকে, তখন এই জায়গাটা নববৃন্দাবন ধাম হয়েছে। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই নববৃন্দাবন ধাম। আর এই কমিটি বিন্দু যারা, উৎসব আয়োজিত সদস্য যারা, এলাকাবাসী গ্রামবাসী যারা, তারা কত কষ্ট করে এই ভক্তের বাজার লাগায়, তাই না? দেখবেন লাগানোটা আনন্দের, কিন্তু ভাঙ্গাটা কষ্টের। যে কোনো জায়গাতে, আমাদের এলাকাতেও হোক, যেখানে আমরা কীর্তন করি, দেখবেন কীর্তন হবে এবার 1 মাস, আর 15 দিন, আর 7 দিন, এই তো 2 দিন আছে, ওটাই ভালো লাগে না? আসবে ওটাই ভালো লাগে, এসে গেলেও ভালো লাগে, কিন্তু শেষের দিন আর ভালো লাগে না। আজকে কিন্তু সবার মনের মাঝে একটা দুঃখের বন্যা বয়ে যাচ্ছে, যে আমরা ঘরে গিয়ে এখন কেমন করে থাকবো। আজকে আমরা কয়েকটা দিন ধরে, কয়েকটা দিন যাবত আমরা কত আনন্দ করলাম, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম, ভক্তির সেবা দিলাম, কিন্তু এই রাত্রিটা প্রভাত হয়ে গেলে সব ভুলিয়ে যাবে। বাবা, লাগানোটা আনন্দের, কিন্তু ভাঙ্গাটা অনেক বেদনাদায়ক। কত কষ্ট করে কমিটি বৃন্দ তারা এমন ভক্তের আয়োজন করেছেন, কিন্তু দেখা গেল কালকে এই সাধুর বাজার, ভক্তের বাজারটা ভেঙে যাবে। লাগানোটা আনন্দের, কিন্তু ভাঙাটা অনেক কষ্টের। তাই বাবা, আপনারা এই ভাগ্য ফলে বছরে আপনারা ভক্তের সঙ্গ পেয়েছেন, আবার আগামী বছর এই শুভ দিন, এই শুভক্ষণ যদি আসে, দেখা গেল কার জীবনে হবে, কার জীবনে হবে না, কে পাবেন, কে পাবেন না, কে থাকবেন, কে থাকবেন না, এ কথা বলার কায়দা কিন্তু কারো নাই। এবছর সঙ্গ পেয়েছেন, আগামীতে এমন সঙ্গ পাবেন কিনা, এ কথা আমরা কেউই বলতে পারবো না। তাই আমাদের বাকি দিন, যতটুকু সময় সুযোগ পাওয়া যায়, আমরা এই বাকি দিন, বাকি সময়টুকু আমরা ভক্তের সঙ্গে, সাধু সঙ্গের মাঝে কাটিয়ে দেওয়াটাই উত্তম। শাস্ত্রে কি বলে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বলে, লব ভক্তি সাধু সঙ্গে জীবের কার্য সিদ্ধি। আবার অনেকে বলে কৃষ্ণ প্রাপ্তিও হয়। তাহলে সাধুর সঙ্গ করাও লাভ আছে। বাবা, এই যে কীর্তন শুনছেন, যারা এই আসরে আছেন, যারা কীর্তনটা শুনছেন, এই যে সঙ্গটা করছেন আপনারা, এই সঙ্গ করাও লাভ। চোর যদি একবার ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে, বাবা, না চোরও একদিন সাধু হয়, হয় না? চোর যদি একবার কৃপা বলে, সাধু সঙ্গ করে, ভক্তের সঙ্গ করে, দেখবেন ওই চোরও একদিন সাধু হয়। কি করে হয়? লক্ষ্য করবেন, এদিকে মায়েরা, এক চোর, গল্পটা শুনবেন মন দিয়ে। এক চোর রাজার বাড়িতে চুরি করতে গিয়েছিল। লক্ষ্য করবেন, এক চোর রাজার বাড়ি চুরি করতে গেছে। ধরুন রাত্রে চুরি করতে ঢুকবে, সন্ধ্যাবেলায় দেয়ালে কান লাগিয়ে শুনছে যে রাজা রানী কি গল্প করে। দেয়ালে কান লাগিয়ে শুনছে রাজা রানী কি গল্প করে। তো রাজা রানী গল্প করছে, চোর দেয়ালে কান লাগিয়ে শুনছে। কি শুনছে গো? যে রাজা রানী গল্প করছে। কি গল্প? রাজা রানীকে বলছে, দেখো রানী, আমাদের তো অনেক সম্পদ, অনেক প্রাচুর্য, অনেক জমিদারি, অনেক টাকা পয়সা, অনেক ধন, কিন্তু ভগবান আমাদের একটা
দিয়েছে। কিসের অভাব বাবা? দেখবেন এই জগতে ভগবান সবাইকে সম্পূর্ণ দিয়ে পাঠায় না, পাঠায় কাউকে না কাউকে কোনো কিছু অভাব দিয়ে পাঠায়, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে অভাব আছে, তাই না? দেখবেন কারো অনেক টাকা পয়সা, কিন্তু ভগবান এমন রোগ দিয়েছে যে টাকা পয়সা খরচ করেও তোমার রোগ ভালো হয় না। আবার অনেকে দেখবেন অনেক টাকা পয়সা, কিন্তু ভগবান তাদের একটি সন্তান দেয় না। আবার অনেকের সন্তান আছে, কিন্তু সন্তানদের মানুষ করবার মতো কোনো টাকা পয়সা তাদের কাছে নেই। তাই ভগবান সবাইকে সম্পূর্ণ দেয় না। তাই রাজা আর রানী দুজনে গল্প করছে। কি গল্প? রাজা বলে রানীর কাছে, রানী আমাদের তো সব আছে, কিন্তু ভগবান আমাদেরকে কোনো পুত্র সন্তান দেয়নি, একটাই মাত্র কন্যা দিয়েছে। তাই আমার মনে মনে ভাবনা যে যেহেতু আমাদের কন্যা একটা, পুত্র নেই, কিন্তু অনেক রাজত্ব, অনেক জমিদারি, আমরা রাজা, তাই আমাদের কন্যাকে কোনো রাজপুত্রের সঙ্গে বিবাহ দেব না। কার সঙ্গে বিবাহ দেব না? কোনো বৈষ্ণবের সঙ্গে বিবাহ দেব। আর বলবো, বৈষ্ণব তুমি আমার কন্যাকে বিবাহ করো আর আমার রাজত্ব ভোগ করো। রাজা রানী গল্প করছে। গল্পটা কে শুনলো? কে শুনলো মায়েরা? আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে রাজা রানী যে গল্পটা করলো, দেয়ালে কান লাগিয়ে গল্পটা কে শুনলো? চোর শুনে ফেলেছে, তাই না? এখন চোর রাত্রিতেই চুরি করতে ঢুকতো ওই বাড়িতে। এখন চোর মনে মনে চিন্তা করছে, তাহলে তো আমার আর চুরি করার কোনো দরকার নেই। রাজা রানীর গল্প আমি ছাড়া তো এখানে আর কেউ শুনেনি। আর রাজা রানী বলেছে যে একমাত্র কন্যাকে বৈষ্ণবের সঙ্গে বিবাহ দেবে আর রাজত্ব দান করবে। তাহলে আমি চোর হয়ে শুনেছি, তাহলে সকালবেলা আমি বৈষ্ণবের বেশ ধারণ করে ওই বৈষ্ণবদের মাঝে বসবো। এবার যে কথা সেই কাজ। চোর কি করেছে গো? না, চোর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেছে বাবা। স্নান করে বৈষ্ণবের বেশ ধারণ করেছে। বৈষ্ণবের বেশ ধারণ করে ধুতি পরে, তিলক পরে, দাদার সঙ্গে কণ্ঠে তুলসীর মালা নিয়ে, হাতে হরিনাম জপের মালা নিয়ে, গলায় উত্তরীয় নিয়ে বৈষ্ণবদের বাজারে, বৈষ্ণবরা যেখানে বসে থাকে এই বৈষ্ণবদের মাঝে বসেছে। কারণ জানে রাজা রানী সকালবেলায় আসবে। যে কথা সেই কাজ। সকালবেলা রাজা, রানী এবং রাজকন্যা তিনজনা মিলে ওই বৈষ্ণবগঞ্জে বসে আছেন। ওই বৈষ্ণবদের গিয়ে জিজ্ঞাসা করছে। প্রথম বৈষ্ণবকে বলছে, বাবা এই জগতে আমাদের অনেক কিছু আছে, রাজত্ব আছে, জমিদারি আছে, টাকা পয়সা আছে, ধন অর্থ আছে, কিন্তু ভগবান আমাদের কোনো কি দেয়নি? পুত্র দেয়নি। তাই আমরা মনে মনে দুইজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তো কোনো পুত্র নেই, তাই আমাদের একটা কন্যা, এই একমাত্র কন্যাকে কোনো রাজপুত্রের সঙ্গে বিবাহ দেব না, কোনো বৈষ্ণবের সঙ্গে বিবাহ দেব আর বৈষ্ণবকে রাজত্ব দান করে দেব। কৃপা করে আমার কন্যাকে দান গ্রহণ করুন আর আমার রাজত্ব গিয়ে রাজত্ব ভোগ করুন। চলুন। এ কথা শোনার পর বৈষ্ণব বললেন, আমি নিতে পারবো না, আমি গৃহত্যাগী হয়েছি, আমি আপনার কন্যাকে বিবাহ করতে পারবো না। এবার দ্বিতীয় জনের কাছে গেছে, আপনি নিন। তিনিও বলছে আমিও নিতে পারবো না। তৃতীয় জন, চতুর্থ জনের কাছে গেছে, আপনি নিন। সে বলছে আমিও নিতে পারবো না। এবার চোর তো একদম শেষে বসেছে। যখন চোরের কাছে যাবে, চোর এখন মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই বৈষ্ণবদের কাছে এমনই কি সম্পদ আছে যার জন্য ওদেরকে সাধছে রাজকন্যা রাজত্ব, কিন্তু সাধছে কিন্তু ওরা নিচ্ছে না কেন? তাহলে আমিও কেন রাজকন্যা রাজত্ব নিতে যাব? এই বৈষ্ণবদের কাছে ওই রাজকন্যার চাইতে, হ্যাঁ রাজত্বের চাইতে মহামূল্যবান সম্পদ ওদের কাছে আছে। তাই আমি রাজকন্যাও নিতে চাই না, রাজত্ব আমি আর নেব না। আমি ওই বৈষ্ণবদের কাছে যাব, বলবো ওদের কাছে কি আছে ওটা আমায় দাও। যখন চোরের কাছে গেছি, চোর নিল না, বলে আমি নেব না।
এবার জড়িয়ে সাধুগুরু বৈষ্ণবদের কাছে গিয়ে বলছে, গো তোমাদের কাছে এমনই কি সম্পদ আছে যার জন্য রাজকন্যা রাজত্ব চাও না? বৈষ্ণবগণ বলে, দেখো, যে সম্পদ পেলে জীবের আর কোনো কিছুই ভাবার বাকি থাকে না, যাকে লাভ করলে জীবের আর কোনো লাভ শ্রেষ্ঠ বলে মনে হয় না, সেই সম্পদ, সেই কৃষ্ণ ধন, প্রেম ভক্তি ধন যদি একবার কেউ অর্জন করে, তার কাছে জড়িয়ে জগতের ধন অর্থ সম্পদ তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। বিদায় গৌর হরি হরি বল। তাই বাবা, চোর সাধু হয় যদি একবার চোর কৃপা করে সাধুর সঙ্গ করতে পারে। হরি ভক্তি পরনাস্ত সঙ্গে নাম সঙ্গমরত্তত মুচ্যত সর্ব পাপেভ্য মুক্ষয়া স্বামী সুচ অপেচেত সুদুরাচার ভাজতি মম নান্যধা সাধুরেব সমন্তব্য ব্যবস্থিত বিশ্ব। যদি একবার গুরু কৃপা বলে, চোর যদি একবার সাধু সঙ্গ পায়, ভক্ত সঙ্গ পায়, তাহলে চোরের স্বভাব মতি গতি ভালো হয়ে যায়। চোরও একদিন সাধু হয় যদি একবার চোর কৃপা করে ভক্তের সঙ্গ পায়, সাধুর সঙ্গ পায়, তাহলে চোরের স্বভাব মতি গতিও যেন ভালো হয়ে যায়। তাই গৌর হরি আমার আজকে নবদ্বীপে দাঁড়ালে সুরধ্বনি গঙ্গাকে কুল কুল রবে বয়ে যেতে দেখে আমার মহাপ্রভু মনে পড়ে গেল যমুনার কথা। মানে সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করলে, কিন্তু যমুনা তো নবদ্বীপে নেই। নবদ্বীপে কি আছে বাবা? সুরধ্বনি গঙ্গা। তাই যমুনার কুলে রাস হয়, কিন্তু মহাপ্রভু এই সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করে চিন্তা করছে। এই তো সেই যমুনা যার তীরে মধুর বিলাস। এই সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করলেন। চিন্তা করলেন আজকে আর দেরি করার দরকার নাই, নবদ্বীপে রাস করব। কিন্তু যমুনা কোথায়? সুরধ্বনি গঙ্গা হলো যমুনা। শুধু তাই না, আরো কি জানো? ফুলবা